আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুটা ঠান্ডা যার কারণে ভিডিও দিতে পারি না। ভিডিও দিতে গেলে তো ভয়েস দিতে হবে। তো গলা বসে গেছে ঠান্ডায় যার কারণে ভয়েস দিতে পারতেছি না। তো আজকে একটু ভালো আছি। যার কারণে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আগের ভিডিওতে দেখাইছি যে জামাগুলোর অর্ডার ছিল, সেই জামাগুলো আসলে জামার সাথে অনেকগুলো সালোয়ারের অর্ডার ছিল। ওই ভিডিও বড় হয়ে যাবে যার কারণে সালোয়ারের ভিডিওটা দেওয়া হয় নাই। আর কিছু জামা, ফুল, গলার অর্ডার ছিল। জামা, সালোয়ার এগুলো আমার অফলাইনের কাস্টমার, আর এগুলা হচ্ছে অনলাইনের কাস্টমার। সুতা, লেস, ফুল, তারপর গলা আর হচ্ছে জামা আমার এক টাঙ্গাইলের আপু অর্ডার করছিল। তো এগুলো রেডি করছি। তো যারা আমার কাছ থেকে সুতা নিতে চায় আমি সামনে থেকে সুতা দেখায় দেই যে চিকন কোনটা, মোটা কোনটা। আর আমি বিশেষ করে চিকন সুতা দিয়ে কাজ করি। আপনারা যারা নিতে চান তারা হচ্ছে সুতা, লেস, ফুল, গলা, জামা, সালোয়ার এগুলো নিতে পারবেন। আপনি যদি বাসায় নিয়ে কুশি কাটার জামা রেডি করতে চান তাহলেও আমার কাছ থেকে সব কিছু পেয়ে যাবেন। একটা জামা রেডি করতে যা যা লাগে সব আমি দিয়ে থাকি। এগুলা সব আমার টাঙ্গাইলের আপুর গলা, জামা এগুলা সব। তারপরও আমি ভিডিওতে দেখায় দিতেছি। শুধু এই আপুটার না, সব আপুরাই যারা আমার কাছ থেকে নেয় তাদেরগুলো ভিডিও করে রাখি আর আপনাদের সবাইকে দেখাই। এগুলা আমার আপুর কাছে অনেকদিন আগেই চলে গেছে। আর আমার হচ্ছে কাজের এত চাপ, তারপর হচ্ছে শরীরটা একটু খারাপ, ঠান্ডা, যার কারণে আমার ভিডিও দেওয়া হয় নাই। এতদিন পর দেখাইতাছি। আমার যে আপুরা ভাবছেন যে আমি এই ব্যবসাটা করব বা কোনো একটা ব্যবসা করব যে কোনো, তো আমার মতে এর থেকে কমে আপনি আর কোনো ব্যবসা করতে পারবেন না। কারণ ১৫ থেকে ২,০০০ টাকার মধ্যে কোনো ব্যবসা হয় না। যার কারণে বলছি আপুদের, যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে অল্প কিছু টাকা দিয়ে আপনারা এগুলো নিয়ে ব্যবসা শুরু করুন। আমার এই আপুটার মতো আপনারাও কিছু জামা, গলা অর্ডার করতে পারেন। এই যে আপুটা ৬টা জামার অর্ডার দিছে, ৬টা ৬ সাইজের। অনেক আপুরা জামাও নেয়, গলাও নেয়, আবার অনেকে শুধু গলা নেয়। তো অনেক আপুরা গলা নিয়ে জামা বানাতে পারে না বা জামা বানাবে কিভাবে সেটা জানতে চায়। তো আমরা অনেক সাইজের জামা বানাই, আমরা এখানে কোনো মাপ নেই না। বিভিন্নটা বিভিন্ন সাইজের হয়, কোনোটা আমাদের ফালানো যায় না। আর কারোটা একুরেটভাবে মাপ নিয়ে আমরা বানাই না। তারপরও আপুদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই জামা বানানো নিয়ে। সেটা হচ্ছে আপনারা কত বছরের বানাবেন সে একটা আনুমানিক একটা আইডিয়া নেবেন যে এটা কত ইঞ্চি বানাবেন। তো ছোটোটা যদি বানাতে চান একবারে 0 সাইজেরটা, মানে ১ বছর থেকে, ওটা হচ্ছে আপনি ১৭ ইঞ্চি বা ১৮ ইঞ্চি দিতে পারেন বা এর বেশি দিতে পারেন। বাচ্চার হাইট অনুযায়ী দিবেন। প্রথমে হচ্ছে আপনারা আমার কাছ থেকে যে গলাগুলা নিলেন বা আমার কাছ থেকে বা যার কাছ থেকেই নিলেন, গলাগুলা নিলেন, নেওয়ার পর হচ্ছে আপনি এগুলা সামনে রাখবেন। রাখার পর দেখবেন কোনটা ছোট কোনটা বড়। বড়টা আলাদা করবেন, ছোটটা বানাতে হলে ছোটটা আলাদা করবেন। আলাদা করার পর এই ছোট গলাটা নিয়ে আপনি যে ১৭ ইঞ্চি বা ১৬ ইঞ্চি এটা আপনার ইচ্ছা, এর মাঝে দিয়ে দিবেন, গলাটা বসায় দিবেন। ছোটটা ছোটোরভাবে কাটবেন কাপড়, বড়টা বড়োরভাবে কাটবেন। আর বড়টা আপনি বড় বাচ্চার মাপ নিয়ে বা একটা আইডিয়া নিয়ে তারপর কাটবেন। আমরা হচ্ছে মাপ নেই না, যার কারণে মাপগুলো বলতে পারতেছি না। এর মাঝে ফুলগুলো দেখাই নেই আগে। এই ফুলগুলোর আমার অর্ডার ছিল আগে, অনেক আগে ভিডিওতে বলছিলাম যে ৫,০০০ ফুলের অর্ডার ছিল। তো এই ফুলগুলো যদি আপনারা নিতে চান, এটা হচ্ছে ১ পার্টের। আর যেটা আমি দেই ওটা হচ্ছে ২ পার্টের, যেটা অনলাইনে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ২ পার্টের আর ওটা হচ্ছে ১ পার্টের। তো এটার থেকে ওটা কিছু দাম কম আছে, তো দামটা আমি বলছি না ভিডিওতে। তো আপনারা যদি নিতে চান তাহলে আমাকে বলবেন যে আপু আমি ১ পার্টের ফুলটা নিব, 2 পার্টেরটা নিব না।
তো আমি দিতে পারবো, যার কারণে এই ভিডিওটা দিয়ে দিছি আর কি, দেখায় দিতেছি ছবিগুলা। এবার আসি জামা বানানোর কথায়। তো আপনি জামাগুলা কত ইঞ্চি পাশ নেবেন সেটাও আপনার উপর নির্ভর করে। আপনি পাশটা নিলেন, একটা কাপড় নেওয়ার পর একটা 4টা বাঁশ দিলেন। বাঁশ দেওয়ার পর বগলের দিক দিয়ে আপনি কিভাবে কাটবেন। বগল হচ্ছে আপনি 1/2 ইঞ্চি নিতে পারেন বা 1/2 ইঞ্চিরও কম নিতে পারেন ছোট বাচ্চাদের, বা বড় বাচ্চাদের 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আপনার নিজের মতো নিয়ে নেবেন। প্রথম আগে একটা জামা বানাবেন, তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে জামাটা কোন দিক দিয়ে সমস্যা হয়েছে। আর এই জামাগুলো বানানো এতটা কঠিন না, আপনারা বিভিন্ন ইউটিউবে সার্চ দিয়েও কিছুটা আইডিয়া নিতে পারেন। আর আমি যা বলছি সেটার উপর ভিত্তি করে আপনারা একটা জামা আগে কাটেন, কাটার পর সেলাই করেন। সেলাই করার পরে আপনারা বুঝতে পারবেন যে কি কি সমস্যা আছে, তারপর নিজেই ঠিক করে নিতে পারবেন। তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, আমি আসলে টেইলারি কাজ জানি না তেমনভাবে, আমি কখনোই টেইলারি কাজ শিখি নাই। আর হচ্ছে আমি কোনো জামা টামা কিছুই বানাতে পারি না, শুধু পারি এই জামাটা, কুশি কাটার জামাটা আর সালোয়ারও আমি কোনো মাপ নেই না। অনেকে জিজ্ঞেস করে যে আপু হিপের মাপ কত, আমি আসলে জানি না আপু, কিভাবে বলবো। আমি একদমই নতুন টেইলার্সে, আর মেশিনেও নতুন। যেটা পারি সেটা তো পারি, আর যেটা না পারি সেটা কেন আমি বলবো যে আমি এটা পারি। তো আমার ক্ষেত্রে এটাই যে আমি আপু এতটা পারি না, তো আমি নতুন হয়ে যেহেতু কাজ করতে পারতেছি বা করছি, আপনারা তো পুরানো টেলার্স হয়েও পারবেন না কেন, অবশ্যই পারবেন। যার কারণে আমি আপুদেরকে বইলা দেই যারা আমার কাছ থেকে গলার অর্ডার করে, যে আপু আমার কাছ থেকে তো গলা নিচ্ছেন, সাথে আপনি 1 পিস বা 2 পিস জামা নিয়ে যান, যাতে এই জামাগুলো দেখে পুরো একুরেটভাবে আপনি বানাতে পারেন। অনেকে হয়তো ভাবছেন যে আমি বিক্রির জন্য বলতাছি, আসলে না। আমি বললে আপনি হয়তো ঠিকমতো বুঝবেন না, কিন্তু একটা জামা যখন আপনি দেখে আরেকটা জামা সেলাই করবেন তখন আপনার কাছে সহজ হয়ে যাবে। অনেকেই ভাবছেন যে আমাকে অর্ডার দিবেন, তাদেরকে আমি বলবো যে আপুরা আগে আমার ভিডিওগুলো দেখেন, দেখে তারপর আমাকে অর্ডার করেন। কারণ আমি কোনো কিছু লুকিয়ে করি না, সব আপনাদের সামনেই দেখায় দেই। কাকে কোনটা দিচ্ছি, অনলাইনে কোনটা দিচ্ছি, অফলাইনে কোনটা দিচ্ছি, সেগুলো দেখায় দেই। যার কারণে আপনারা ভিডিও দেখে আমাকে অর্ডার করেন। তো আমার কাছ থেকে নিতে চাইলে আমাকে কমেন্ট করবেন যে আপু আপনার কাছ থেকে নিতে চাই, তাহলে আপনাদের আমি ইমো নাম্বার দিয়ে দিব। তো দয়া করে আপনারা অন্য যারা জানতে চান আমার কাছে, তারা আমার ইমো নাম্বার নিয়ে আমাকে শুধু শুধু নক দিবেন না, আমি ভিডিওতে কথা বইলা দিব, আপনারা কমেন্ট করে রাখবেন। তো যারা নিতে চান তারাই শুধু ইমোতে গিয়ে আমাকে নক করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।